আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি দেশি মুরগির মাংস। তো এদিকে আমি কড়াই বসাই দিলাম। তো তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে এখন তেল ঢেলে নিচ্ছি। তো তেলগুলো গরম হয়েছে। এখন আমি রসুন কুচি ঢেলে দিলাম তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করতেছি। তো এদিকে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেওয়ার পরও নাড়াচাড়া করতেছি, ভালো করে নাড়াচাড়া করতেছি তেলের মধ্যে। এখন আলুগুলো আর মশলাগুলো ঢেলে দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আলুগুলোর সাথে একটু নাড়াচাড়া করতেছি। আমি দেশি মুরগির মাংস এরকম করে রান্না করি। 2টা আলু দিছি। তো এদিকে হালকা একটু পানি দিলাম, পানি দিয়ে নাড়াচাড়া করতেছি ভালো করে। তো এদিকে আমি ঢাকনা বসাই দিলাম। তো এখন আমি 10 মিনিট পর দেখতেছি যে খুব লেগে যাচ্ছে একদম। তা আমি আরেকটু নাড়াচাড়া করতেছি। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। দেশি মুরগির মাংসগুলো ঢেলে দিয়ে একটু পানি দিলাম। পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করতেছি ভালোভাবে। তো নাড়াচাড়া করার পর ভালো করে নাড়াচাড়া করতেছি। আমি তো প্রায় এরকম করে রান্না করি। বাবুর জন্য 2টা আলু দিলাম মুরগির মাংসর মধ্যে, এই আর কি। আপনারা কে কে এরকম করে রান্না করেন কমেন্টে বলিয়েন। আমার থেকে তো এরকম করে রান্না করতে ভালো লাগে, প্রায় আমি এরকম করে রান্না করি। এখন একটু লবণ ঢেলে দিলাম মাংসর মধ্যে। খুব সুন্দর একটা কালার চলে আসছে মুরগির মাংসগুলোর থেকে। এখন একটু নাড়াচাড়া করতেছি। আমার ছোট সংসারের ছোট ছোট ডেকচি আর কি। আপনারা বলতে পারবেন এত ছোট ছোট হাঁড়ি কেন আপনার, এরকম বলতে পারবেন। আমরা মানুষ কম, এই আর কি। আগে বলে দিচ্ছি আপনাদেরকে, তাই একটু হালকা পাতলা রান্না করি, এই আর কি। আমরা হচ্ছে 2জন মানুষ। তো এদিকে আমি 5 মিনিট পর দেখতেছি যে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসগুলো আর আলুগুলো। খুব সুন্দর একটা কালার চলে আসছে, খুব ভালো লাগতেছে দেখতে। দেশি মুরগির মাংস তো এরকম করে রান্না করি আমি। এরকম করে রান্না করতে অনেক ভালো লাগে আমার থেকে। আবারও ঢাকনা বসাই দিলাম।
তো এদিকে প্রায় হয়ে যাচ্ছে মাংসগুলো। তো আমি এদিকে 10 মিনিট পর দেখতেছি খুব সুন্দর করে হয়ে গেছে মাংসগুলো প্রায়। আর একটু নাড়াচাড়া করতেছি, একটু দেখতেছি লবণ হয়েছে কিনা। তো একটু দেখার পর লবণ ঠিকই আছে, আর দিতে হবে না মাংসর মধ্যে। তো এদিকে আমি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসগুলো। এদিকে আমি ম্যাগি মশলা দিচ্ছি একটু মাংসর মধ্যে। আমার বাবু ঝাল খেতে পারে না, এই আর কি, এর জন্য ম্যাগি মশলাগুলো দিলাম। তো ম্যাগি মশলা দেওয়ার পর সিদ্ধ হওয়ার সময় দিই আর কি ম্যাগি মশলাগুলো। তো আপনারা কে কে ম্যাগি মশলা দেন কমেন্টে বলিয়েন। আমি তো ম্যাগি মশলা না ছাড়া খাই না, দিতে হবে আমার থেকে ম্যাগি মশলা। কি করব, ছোট সংসারের আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট চ্যানেল, ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। এ আর কি, ভালো করে ভয়েস দিতে পারি না, গাইয়া গাইয়া আমার বাসাগুলো না আপনারা আপনাদের মতন এত ভালো করে বলতে পারি না, এই আর কি। তো এদিকে আমি ধনিয়ার দেব, বাহার পাতা দেব। বাহার পাতাগুলো করে ফেলছি, এখন ঢেলে দিলাম বাহার পাতাগুলো। বাহার পাতাগুলো ঢেলে দেওয়ার পর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা, পাশে থাকবেন আমার। গ্রামের মেয়ে, এত ভালো করে ভয়েস দিতে পারি না, এই আর কি। আপনারা চাইলে সবগুলো হবে আর কি, আপনারা পাশে থাকলে। তো এদিকে আমি ঢাকনা বসাই দিলাম মাংসর মধ্যে। এদিকে ভাতও হয়ে যাচ্ছে, ভাতগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু একটু দেখা যাচ্ছে, ভাতের হাঁড়িটা ভালো করে দেখা যাচ্ছে না। তা আমি ভাত নিয়ে বিজি আছি। এখন মাংসগুলো হওয়ার জন্য ঢাকনা বসাই দিলাম ভালো করে। আপনারা বলবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে ভাতগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি একটু লাড়াচাড়া করতেছি। এদিকে প্রায় মাংসগুলো হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। হালকা একটু জল দিলাম, বেশি জলও দিলে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে দেশি মাংসগুলো। খুব সুন্দর একটা কালার আসছে। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আমেনা কুকিংস, এই আর কি। খুব সুন্দর করে হয়ে গেছে মাংসগুলো, ভালো থাকবেন। দেশি মুরগির মাংস তো রূপ সামলাইতে পারি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।